হ্যালো বন্ধুরা, ইমাই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু ঔষধ বা ওটিসি মেডিসিন নিয়ে বলবো, যেগুলি আপনারা নিকটবর্তী ফার্মেসি থেকে কিনে বাড়িতে রাখতে পারেন। এবং কেউ যদি হঠাৎ করে অসুস্থ হন বা রাত্রেবেলায় যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তবে সেই ওষুধগুলো সেবন করলে সুস্থ হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে জানবো আমরা ওটিসি মেডিসিন কি। ওটিসি মেডিসিন মানে ওভার দ্য কাউন্টার, অর্থাৎ যে ওষুধগুলি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন। যেমন মাথা ব্যথা হলে আপনি প্যারাসিটামল খাচ্ছেন, অ্যালার্জির সমস্যা হলে অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, আর কৃমির সমস্যা হলে অ্যালবেন্ডাজল খাচ্ছেন। এগুলো সব ওটিসি ড্রাগ, ঔষধের দোকান থেকে কিনে ব্যবহার করতে পারবেন। তবে ঘুমার ঔষধ, অ্যান্টিবায়োটিক বা ডায়াবেটিক্সের ঔষধ আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কিনতে পারবেন না, তাই ওষুধ কেনার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যে ওষুধটা নিয়ে প্রথমে বলবো, ধরুন কারো হঠাৎ করে জ্বর বা মাথা ব্যথা, শরীরে হালকা ব্যথা হয়, তবে আপনারা বাড়িতে প্যারাসিটামল কিনে রাখতে পারেন। প্যারাসিটামল 500 mg বা 650 mg এবং 1000 mg হতে পারে। প্যারাসিটামল প্রতি কেজিতে 10 থেকে 15 mg দেওয়া হয়। তবে মনে রাখবেন, প্যারাসিটামল প্রতিটি ডোজের মাঝখানে 4 ঘন্টা গ্যাপ রাখতে হয়, দিনে 3 থেকে 4 বার। প্যারাসিটামল শরীরে জ্বর বা মাথা ব্যথা বা হালকা ব্যথা কমাতে সাহায্য করে। একে অ্যানালজেসিক বা অ্যান্টিপাইরেটিক বলা হয়। অ্যানালজেসিক মানে ব্যথা কমানোর ওষুধকে বলা হয়, আর অ্যান্টিপাইরেটিক মানে যে শরীরের তাপ বা ফিভারটা কমায় তাকে অ্যান্টিপাইরেটিক বলে। পাইরেটিক মানে তাপ, অ্যান্টি মানে তার বিরুদ্ধে বা এগেনস্টে কাজ করবে। তাই অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে জ্বর কমানোর ওষুধকে অ্যান্টিপাইরেটিক বলে। এরপর ধরুন হঠাৎ করে কোথাও ব্যথা হয়, সেটা কোমরে বা পায়ে বা হাতে কোথাও হতে পারে, বা কোথাও চোট পড়ে গিয়ে চোট পেয়ে ব্যথা, সেই ব্যথা কমানোর জন্য যে ওষুধগুলি ব্যবহার করা হয় বা আপনারা দোকানে গিয়ে কিনবেন, সেগুলির মধ্যে হলো আইবুপ্রোফেন, অ্যাসিলোফিনাক বা ডিক্লোফিনাক। এগুলো হলো এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। এগুলোই আপনারা কিনে রাখতে পারেন। এই ওষুধগুলো খাওয়ার ডোজ হলো দিনে 2 বার করে খাওয়ানোর পর, অর্থাৎ বিডি বিডি মানে দুপুর, পিসি মানে খাওয়ার পরে করে দেওয়া হয়। এই ওষুধগুলো খাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন, খাওয়ার আগে একটি গ্যাসের ঔষধ খেতে হয়। এরপর মনে করেন কোনো ব্যক্তির যদি হঠাৎ করে গ্যাসের সমস্যা হচ্ছে বা গ্যাসের জন্য বুকে জ্বালা পোড়া করছে বা মুখটা টকটক ভাব হচ্ছে গ্যাসের জন্য, তো সেই ধরনের পেশেন্টের জন্য বাড়িতে গ্যাসের ঔষধ নিয়ে রাখবেন। গ্যাসের ঔষধ 2 ধরনের হয়, একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, যেমন ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, রাবিপ্রাজল। এই পিপিআইগুলি আমাদের পাকস্থলীর কিছু পাম্প আছে, যেমন যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডটা কমানোর জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। আরেকটি হলো H2 রিসেপ্টর ব্লকার, যেমন র্যামোটিডিন, ফ্যামোটিডিন। এই ওষুধগুলো খাবার নিয়ম হলো দিনে 1 বার করে, খুব বেশি হলে দিনে 2 বার খাওয়ার আগে। আর এক ধরনের গ্যাসের ওষুধ হয় যেমন অ্যান্টাসিড। এটা এমন একটা গ্যাসের ওষুধ যেটা খাওয়ার পরে খেতে হয়, মানে যখন আমাদের পেটের মধ্যে গ্যাস তৈরি হয়ে গেছে বা হাইড্রোক্লোরাইড অ্যাসিড বেশি পরিমাণে হয়ে গেছে, তখন এটাকে কমানোর জন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয়। অ্যান্টাসিড কয়েক ধরনের আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আলাদাভাবে পাওয়া যায়, কিন্তু বর্তমানে কিছু সমস্যার জন্য এই দুটোকে একসঙ্গে এবং সাথে সীমিতগণযুক্ত কম্বিনেশন করে পাওয়া যাচ্ছে। এবার ধরুন কোনো ব্যক্তির বমি বমি ভাব লাগছে, তো কীভাবে আটকাবেন বমিটা, বা বমি হচ্ছে, তো বাড়িতে আপনারা ড্রোমপিডন বা অন্ডিসেটন নামে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলি আপনারা রাখতে পারেন। এই ড্রোমপিডন বা অন্ডিসেটন এই ওষুধগুলোকে অ্যান্টিএমিটিক বা প্রোকাইনেটিক বলা হয়, যেগুলি বমি বমি ভাব বা বমিটাকে আটকাবে। মনে রাখবেন, অ্যান্টি মানে আপনাদের বলেছি তার বিরুদ্ধে বা বিপক্ষে কাজ করবে। তো এমিটিক্স মানে বমি করা এবং অ্যান্টিএমিটিক্স মানে বমিটাকে আটকানো, বমি আটকানোকে বলে। বা এই ওষুধটি মূলত একটি করে দিনে 2 বার বা 3 বার খাওয়ার আগে খেতে হয়। অনেক মানুষের বাসে বা 4 চাকাতে উঠতে গেলে বমি বমি ভাব হয়, তারাও কিন্তু এই ধরনের ওষুধগুলি খেতে পারেন। এরপর মনে করুন কোনো ব্যক্তির হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে,
সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় মহিলাদের মাসিক চক্র যখন শুরু হয় তখন পেটে ব্যথা হয়, তখন আপনারা এই ধরনের সমস্যার জন্য বাড়িতে ডোটাভার্টিন হাইড্রোক্লোরাইড ঔষধ পাওয়া যায়, যাকে অ্যান্টিস্পাজমোটিক ড্রাগস বলা হয়। সেই ওষুধগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন। ডাইসাইক্লোমিন বা ডোটাভার্টিন হাইড্রোক্লোরাইড এই ধরনের ওষুধগুলো পেটে ব্যথা কমানোর জন্য দেওয়া হয়। এই ওষুধগুলো সাধারণত দিনে 2বার করে খেতে বলা হয় অথবা প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়। তবে মনে রাখবেন, ব্যথার ঔষধের সঙ্গে একটি গ্যাসের ওষুধ খেতে হয়। এরপরে মনে করুন কোনো মানুষের যদি হঠাৎ করে বুকে ব্যথা হয় এবং সে গ্যাসের ঔষধ খেয়ে কমেনি, তখন সঙ্গে সঙ্গে অ্যাসপিরিন ট্যাবলেটটি সঙ্গে খাইয়ে দিবেন। তবে মনে রাখবেন, হার্ট বা কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে প্রেসক্রিপশন ছাড়া বা একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ নিতে যাবেন না, বা ওষুধ নেওয়ার আগে একজন ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। বুকে ব্যথা হলে দেরি না করে হসপিটালে নিয়ে যাবেন। এই অ্যাসপিরিন ট্যাবলেটটি অ্যান্টিপ্লেটলেট হিসাবে কাজ করে। এই ট্যাবলেটটি সাধারণত একটি করে ট্যাবলেট প্রয়োজন মতো দেওয়া হয়। এটি ইকোস্প্রিন ব্র্যান্ডের নামে পাওয়া যায়। এরপর ধরুন কোনো ব্যক্তির ডায়রিয়া হয়েছে বা পাতলা পায়খানা বা আমসা হয়েছে বা বদহজমের কারণে পায়খানা হচ্ছে, তখন আপনারা নরফ্লক্সাসিন, মেট্রিনডাজল বা অফ্লক্সাসিনের সাথে ওরিন্ডাজল ঔষধ রাখতে পারেন। এই ঔষধ দিনে 2বার খাওয়ার পর দেওয়া হয় এবং 3 থেকে 5 দিন খেতে বলা হয়। এই মেট্রিনডাজল 200 mg বা 400 mg দোকানে পেয়ে যাবেন। তবে এর পাশাপাশি অবশ্যই ওআরএস বা ওরাল রিহাইড্রেট সলিউশন বা সল্ট খাবেন। এটা আপনারা পাউডার বা লিকুইড ফর্মে পেয়ে যাবেন। আপনারা পাউডারটিকে 1 লিটার ফুটন্ত জলকে ঠান্ডা করে একটি প্যাকেট মিশিয়ে দিবেন। সারাদিনে 2টি থেকে 3টি খাওয়ার কথা বলা হয়। এই পায়খানার ওষুধের পাশাপাশি প্রিবায়োটিক বা প্রোবায়োটিক খাবেন। সেটা লিবায়োটিক বা বিফিলেক নামে পরিচিত। এই ধরনের ওষুধগুলো খাওয়ালে অনেক উপকার হবে। এবার যে ওষুধটির কথা বলবো, ধরুন কোনো মানুষের যদি হঠাৎ করে প্রচণ্ড মাথা ঘুরে পড়ে যায়, এরকম হলে আপনারা বাড়িতে সিনারিজিন 25 mg ট্যাবলেট রাখতে পারেন। ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। কী কারণে মাথা ঘুরছে সেটা অবশ্যই জানা দরকার। এই ওষুধগুলো আপনি ফার্মেসিতে স্টিমেটল এমডি বা অন্য ব্র্যান্ডে পেয়ে যাবেন। এই ওষুধগুলি সাধারণত দিনে 2বার একটি করে ট্যাবলেট খাওয়ার পরে দেওয়া হয়। এবার যে ওষুধটির কথা বলবো, ধরুন কারো কোনো অংশে গরম জল বা এবার যে ওষুধটির কথা বলবো, ধরুন কারো যদি অ্যালার্জি বা সর্দি বা চুলকানি হয়, তবে আপনারা লিভোসিট্রিজিন খাওয়াতে পারেন। রাত্রে খাওয়ার পর একটি করে ট্যাবলেট ঘুমানোর আগে খেতে বলা হয়। এরপর যে ওষুধটির কথা বলবো, ধরুন কারো কোনো অংশে গরম জল বা পুড়ে যায় বা ছ্যাঁকা লাগে, তবে আপনারা সিলভারিন জেল রাখবেন এবং এটি লাগানোর আগে ঠান্ডা জল ধুবেন এবং দিয়ে তারপরে সিলভারিন জেলটা লাগাবেন। এটি দিনে 2বার থেকে 3বার লাগাতে বলে। এরপর যেটির কথা বলবো, ধরুন কোথাও যদি কেউ কেটে যায় বা ছিলে যায় দিয়ে রক্তপাত হয়, তখন আপনারা প্রোভিডিন আয়োডিন অয়েনমেন্ট লাগাবেন এবং বাড়িতে রাখবেন, কারণ কেটে গেলে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিবেন। এটি দিনে 2বার লাগাতে বলা হয়। এটি বেটাডিন অয়েনমেন্ট নামে ফার্মেসিতে পেয়ে যাবেন। কেনার সময় অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন। এরপর ধরুন কারো যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়, তখন আপনি বিসাকোডাইল ট্যাবলেট 5 mg বা ডালকোলাস খেতে পারেন বা বাড়িতে রাখতে পারেন। এই ওষুধগুলি সাধারণত রাত্রে খাওয়ার পর ঘুমানোর আগে খেতে বলা হয়। এছাড়া আপনি ইসবগুলোর ভুসি বা অ্যালোভেরা জুস করে খেতে পারেন। সেটা পায়খানা নরম করবে আর কোষ্ঠকাঠিন্য থেকে আরাম দেয়। এবার কাশির ওষুধ সম্বন্ধে বলবো। আমাদের সামনে শীতকাল আসছে। এই শীতকাল এলে আমাদের কাশির সমস্যাই বেড়ে যায়, বা এমনিতে আমাদের অনেক সময় ড্রাই কাফ বা শুকনো কাশি হয়। সেক্ষেত্রে ডেক্সট্রোমিথাপ্রিন সিরাপ ব্যবহার করা যায়। এটি সিরাপ হিসেবে পাওয়া যায়। অনেক সময় এই সিরাপের সঙ্গে যুক্তভাবে অন্য ওষুধে দেওয়া যায়, যেমন জিডেক্স অ্যাসকোরিলেস নামে পাওয়া যায়। এই সিরাপটি খাওয়ার আগে বোতলটি ঝাঁকিয়ে নেবেন এবং খাওয়ার পর
জল খাবেন না। এরপর ধরুন কারোর যদি ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে জাইলোমেথাজিন বা অক্সিমেথাজোলিন নাকের ড্রপ হিসাবে দেওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। বলে রাখি, এই ধরনের ওষুধগুলি খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং খাওয়ার পর যদি শরীর অসুস্থ হয়ে যায় তবে দেরি না করে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন, সেটা আপনার ক্ষেত্রে বা অন্য কারোর ক্ষেত্রে হোক। ধন্যবাদ।